হিন্দু ধর্মের প্রধান আরাধ্য ভগবান শিব, যার জন্ম নেই, নেই মৃত্যু। তিনি হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি। ভগবান শিবকে নিয়ে নানান প্রশ্ন আমাদের সামনে আসে, কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন ভগবান শিবের কোনো অবতার আছে কিনা? যেমন ভগবান বিষ্ণুর 10 অবতারের উল্লেখ পাই আমরা, তেমনি ভগবান শিবেরও রয়েছে অবতার। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব ভগবান শিবের 19 অবতারের সম্পর্কে। ভগবান শিবের প্রথম অবতার বৃষভ অবতার। ভগবান শিব বৃষরূপী এই বিশেষ অবতার ধারণ করেছিলেন, যার মূল উদ্দেশ্য ছিল ভগবান বিষ্ণুর অসুর পুত্রদের হাত থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করা। বৃষভ অবতার সত্যের প্রতীক। 2, এরপর কিরাত অবতার। আপনারা সকলেই জানেন যে পাণ্ডব পুত্র অর্জুন ভগবান শিবকে প্রসন্ন করতে তপস্যা করেছিলেন। তখন ভগবান এক ব্যাধের রূপ ধারণ করে অর্জুনের পরীক্ষা নিয়েছিলেন। অর্জুনের বীরত্বে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে পাশুপাত অস্ত্র প্রদান করেছিলেন। ভগবানের এই বিশেষ রূপের নাম কিরাত। তৃতীয় অবতার পিপল্লাদ। পিপল্লাদ হলেন ভগবান শিবের এক বিশেষ অবতার, যিনি মহর্ষি দধিচির পুত্র, যিনি দধিচির মৃত্যুর প্রতিশোধ নিতে দেবতাদের বিরুদ্ধে ভয়ানক সংঘর্ষ করেছিলেন। পৌরাণিক কথা অনুযায়ী পিপল্লাদের কৃপায় শনিদেবের দৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। চতুর্থ অবতার হনুমান। ভগবান শিবের সমস্ত অবতারের মধ্যে সব থেকে শক্তিশালী অবতার হলো এই হনুমান অবতার। রামায়ণ, মহাভারত সহ সমগ্র পৌরাণিক ইতিহাসে তিনি এক বিশেষ ভূমিকা পালন করেছেন। ত্রেতা যুগ, দাপর যুগ এবং বর্তমানে কলি যুগেও রয়েছেন হনুমান রূপী ভগবান শিব। পরবর্তী সময়ে কল্কি অবতারের সঙ্গে ধর্ম ও অধর্মের যুদ্ধে অংশগ্রহণ করবেন। পঞ্চম হল শরভ অবতার। ভগবান শিবের এই রূপ একদমই ভিন্ন ধরনের। অত্যাচারী হিরণ্যকশ্যপুকে বধ করার পর নরসিংহদেব অত্যন্ত ক্রোধান্বিত হয়ে পড়েন। তার রাগ কিছুতেই কমানো যাচ্ছিল না। তিনি সংসারকে ধ্বংস করতে উদ্যত হন। তখন তার ক্রোধের হাত থেকে সৃষ্টিকে রক্ষা করতে মহাদেব এই বিশেষ রূপ ধারণ করেছিলেন। ষষ্ঠ অবতার গৃহপতি। বিশ্বেশ্বর নামক এক ব্রাহ্মণ ঘরে ভগবান শিব গৃহপতি নামে অবতীর্ণ হয়েছিলেন। নারদ মুনি বলেছিলেন গৃহপতির মৃত্যু হবে মাত্র 9 বছর বয়সে, কিন্তু পরবর্তী সময়ে গৃহপতি মৃত্যুকে জয় করেছিলেন এবং অগ্নিশ্বর নামক এক বিশেষ শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। সপ্তম হল তৎপুরুষ। তৎপুরুষ অবতার ভগবান শিবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবতারগুলির মধ্যে অন্যতম। সৃষ্টি নির্মাণে এর বিশেষ গুরুত্ব রয়েছে। সৌরজগতে সমস্ত শক্তির মূলে রয়েছে মহাদেবের এই মহান অবতার, যার মধ্যে এত পরিমাণ ঊর্জা রয়েছে যেটা সমগ্র সৌরজগতের থেকেও বেশি। এরপর অষ্টম অবতার ঈশান। ভগবান শিবের 19 অবতারের মধ্যে এক বিশেষ অবতার ঈশান। সৃষ্টিকর্তা ব্রহ্মা জগৎ নির্মাণ করার সময় মহাদেবের এই রূপে কৃপা লাভ করেছিলেন। এরপরেই শুরু হয়েছিল সৃষ্টি নির্মাণের কাজ। সর্বোপরি এই সৃষ্টির আদিতে এই ঈশান অবতারের বিশেষ গুরুত্ব রয়েছে। নবম অবতার নন্দী। ভগবান শিবের সবচেয়ে কাছের হলো নন্দী। আপনারা সবাই দেখেছেন যে মহাদেবের সঙ্গে দেখতে পাওয়া যায় একটি ষাঁড়কে, তবে অনেকেই জানেন না যে নন্দী স্বয়ং শিবেরই অংশ। যে কোনো শিব মন্দিরে প্রবেশ করার আগেই নন্দী মূর্তি চোখে পড়বেই। নন্দী অবতারের প্রকৃত রূপ একটু ভিন্ন, যেখানে তিনি চতুর্ভুজ রূপী। নন্দিকেশ্বর নামক এই রূপ ভগবান শিবের বিশেষ অবতার। আপনারা হয়তো অনেকেই জানেন না যে নন্দী মূর্তির কানে কোনো কিছু চাইলে আপনার সেই ইচ্ছা পূর্ণ হবেই। দশম হলো নামদেব। একবার সংসার সৃষ্টি করার সময় ভগবান ব্রহ্মা বড় সমস্যায় পড়েছিলেন। তখন তার মধ্যে দিয়ে লাল বর্ণের এক দিব্য অংশের উৎপত্তি হয়। ভগবান শিবের এই বিশেষ অবতার নামদেব। 11 নম্বর হলো সুরেশ্বর। ভগবান শিবের সবচেয়ে প্রধান অবতারগুলির মধ্যে সুরেশ্বর অন্যতম। এই রূপ ভক্তদের খুব নিকট। ভগবান শিব এই রূপ ধারণ করে তার ভক্ত উপমন্যুকে
দর্শন দিয়েছিলেন। দ্বাদশ অবতার অঘোর। ভগবান শিবের এক প্রচণ্ড রূপ হলো অঘোর। দেহে ছাই ভস্য, কপালে তিলক, জটাধারী এই রূপ শ্মশানে বিরাজ করে, যাকে ঘোরেশ নামেও অভিহিত করা হয়। তন্ত্র সাধনার ক্ষেত্রে অঘোর নামটি বেশ পরিচিত। নাম্বার 13, কাল ভৈরব। এই 51 শক্তি পীঠকে অসুরদের হাত থেকে রক্ষা করতে ভগবান শিবের এক বিশেষ রূপের উৎপত্তি হয়েছিল। অত্যন্ত শক্তিশালী এবং হিংস্র এই রূপের নাম কাল ভৈরব। মনে করা হয় প্রত্যেক শক্তিপীঠকে রক্ষা করতে একজন ভৈরব থাকেন। এর পরের অবতার হলো বীরভদ্র। সতীর মৃত্যুর প্রতিশোধ নিতে এবং দক্ষ যজ্ঞ ধ্বংস করতে ভগবান শিবের জটা থেকে এক ভয়ানক শক্তিশালী অবতারের উৎপত্তি হয়েছিল, যার নাম ছিল বীরভদ্র। এই অগ্রাসন এবং শক্তিশালী এক অন্য মাত্রার। অনেকের মতে ভগবান শিবের সবচেয়ে শক্তিশালী অবতারগুলির মধ্যে অন্যতম হল বীরভদ্র। নাম্বার 15, অবধূত অবতার। অবধূত বা উদ্ভূত ভগবান শিবের এক ভিন্ন অবতার, যার মাধ্যমে তিনি দেবরাজ ইন্দ্রের অহংকার চূর্ণ করেছিলেন। একবার দেবরাজ ইন্দ্র এবং শুক্লাচার্য ভগবান শিবের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তখন পরীক্ষা নিয়েছিলেন মহাদেব। এই সময় তিনি অবধূত রূপ ধারণ করেছিলেন। এর পরের অবতার হল দুর্বাসা। ভগবান শিবের ক্রোধের অগ্নি থেকে সৃষ্টি হয়েছিলেন দুর্বাসা মুনি, যিনি অত্যন্ত রাগী ছিলেন এবং কথায় কথায় অভিশাপ দিয়ে দিতেন, যিনি হিন্দু পুরাণের সবচেয়ে শক্তিশালী মুনিদের মধ্যেও একজন ছিলেন। এই ঘটনাগুলি হিন্দু পুরাণে অত্যন্ত প্রচলিত। এর পরের অবতার হল ইয়তিনাথ। ভগবান শিবের সবথেকে শান্তিপূর্ণ অবতার ইয়তিনাথ। তিনি এই অবতার গ্রহণ করে তার ভক্ত আহুক এবং তার পত্নী আহুকাকে বর প্রদান করেছিলেন। ভগবান শিবের 18তম অবতার যক্ষ অবতার। সমুদ্র মন্থনের পর অমৃত লাভ করে দেবতারা অসুরদের প্রতি অন্যায় করতে শুরু করেন। তাদের এই অহংকারের বিনাশ করতে ভগবান শিব যক্ষ অবতার ধারণ করেছিলেন এবং দেবতাদের উচিত সাজা দিয়েছিলেন। ভগবান শিবের 19তম অবতার অশ্বত্থামা। মহাভারতের অন্যতম প্রধান চরিত্র অশ্বত্থামা, যিনি হিন্দু পুরাণে সব থেকে শক্তিশালী যোদ্ধাদের মধ্যে একজন। গুরু দ্রোণাচার্যের পুত্র রূপে যাকে আমরা মহাভারতে দেখতে পাই। হ্যাঁ, তিনিও ছিলেন ভগবান শিবের এক বিশেষ অবতার। অনেকের মতে তিনি রুদ্র অবতার, যিনি কাল, ক্রোধ এবং মৃত্যুর প্রতীক ছিলেন। আজকের ভিডিও এতটাই। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।